আজকের গল্প মন্ত্রীর সোনাচুরি। আজকে আমার মনে অনেক দেরি হয়ে গেল, রাজা মশাই অনেক রাগ করবে। রাজা মশাই গোপাল তো সব সভাতেই দেরি করে আসে, ওর একটা হেস্ত নেস্ত করতে হবে। ঠিক বলেছ মন্ত্রী, ও কিন্তু প্রত্যেক দিনই রাজসভাতে দেরি করে আসছে। গোপাল, তোমার আজকে আসতে দেরি হলো কেন? হ্যাঁ গোপাল, বলো তুমি। রাজা মশাই, আমার আসতে দেরি হলো কারণ আমি পথে এই জিনিসটা কুড়িয়ে পেয়েছিলাম। কি বেটে এটা? ঠিক আছে গোপাল, তুমি বসো। এটা বেটে কি? বৈজ্ঞানিক, তুমি এইটা দেখবা তো, এটা বেটে কি? হ্যাঁ রাজা মশাই, আমি দেখছি। ঠিক আছে, আজকের মতো রাজসভা শেষ। বিজ্ঞানী মন্ত্রী মশাই বিজ্ঞানীকে ডাকলো কেন? কিছু তো একটা মতলব আছে, আমাকে সেটা জানতে হবে। বিজ্ঞানী, তুমি তো আমার প্রিয় বন্ধু, এটা কি বেটে? এটা তো দেখে মনে হচ্ছে একটা সোনার ইয়ে। ঠিক আছে, যাও। আমাকে তো কিছু করতেই হবে। ওই সোনার ইটটাকে তো বিজ্ঞানীর কাছ থেকে হাতাতেই হবে, তার জন্য একটা পকেট থেকে বুদ্ধি বাই করি। ইয়ে, বুদ্ধি তো পেয়ে গেছি। এটা দিয়ে আজকে আমাকে সোনার ইট চুরি করতে হবে। এই তো সোনালি রং, এই সোনালি রঙেই ডুবিয়ে আমি কালার করি। সোনার মতন লাগছে না, বলো? বিজ্ঞানী, রয়েছ? হ্যাঁ রয়েছি। কি করছো? আমি এখানে বসে রয়েছি ল্যাবে। বিজ্ঞানী, তুমি আমাকে এক গ্লাস পানি খাওয়াতে পারবে? হ্যাঁ নিশ্চয়, আপনি দাঁড়াও। এই তো, এই সুযোগ ছাড়া যাবে না। কি করে চাপা যায়? তাড়াতাড়ি তাড়াতাড়ি। এখানে লুকিয়ে রেখেছে শালা হারামজাদা বিজ্ঞানী। হারামজাদা কিছু বুঝতেই পারবে না, হারামজাদা। মন্ত্রী, আপনার পানি। হাই হাই, মন্ত্রী কোথায় গেল? তাড়াতাড়ি আমি একবার ল্যাবের ভিতর ঢুকে দেখি। মন্ত্রী কোথায় গেছে? যাক, আমি এই সোনাটাকে পরীক্ষা করে দেখি। হাই হাই, আমাকে রাজা মশাই যখন দিয়েছিল সেটা তো সোনার ছিল, চকচক করছে। এটা তো সোনা নয়, এটা তো ইট। নিশ্চয় এই কাজটা মন্ত্রী করেছে। এক্ষুনি আমাকে গোপালের কাছে যেতে হবে। Part 2 coming soon.